শনিবার মধ্যরাত থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্ত ইসরায়েলের আকাশে যেন নেমে এসেছিল আগুনের ঝড়। ইরানের শত শত ক্ষেপণাস্ত্র ছুটে আসে ইসরায়েলের বুকে, তছনছ করছে শহরের পর শহর, আর তাতেই কেঁপে ওঠে তেল আবিব, তামরা আর হাইফা। বিবিসি জানিয়েছে, রাতভর চালানো ইরানের এই 2 দফার ভয়াবহ মিসাইল হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত এবং শতাধিক আহত বলে জানিয়েছে মাগেন ডেভিড অ্যাডাম ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। বিবিসি জানিয়েছে, রবিবার সকালে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিবের উপকণ্ঠ বাত ইয়ামে একটি আবাসিক ভবনে সরাসরি মিসাইলের আঘাতে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 100 জনের বেশি মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাইফার কাছের উত্তরের তামরা শহরে ইরানের আরেকটি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 5 জন, আর জুডিয়ান ফুথিলস এলাকায় অন্তত 24 জন আহত হয়েছে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে এই সব এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট আর মানুষ। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে রবিবার দুপুরেই বসছে G7-এর জরুরি বৈঠক। বৈঠকে অংশ নিচ্ছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষ নেতারা। এই বৈঠকের একমাত্র এজেন্ডা ইরান ইসরায়েল সংঘর্ষ কিভাবে থামানো যায় সেই উপায় খুঁজে বের করা। কারণ এই সংঘর্ষ যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে, এমন আশঙ্কাই এখন ঘুরছে আন্তর্জাতিক মহলে। শুরুটা হয়েছিল শুক্রবার রাতে। ইসরায়েল হামলা চালায় তেহরান, ইস্পাহান সহ ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায়। ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানী সহ নিহত হয় 78 জন। ইরানের জ্বালানি স্থাপনা, কমান্ড সেন্টারও হামলার শিকার হয়। ইসরায়েল ভেবেছিল এই আঘাতে ইরান পারমাণবিক স্বপ্ন ভুলে যাবে, কিন্তু বাস্তবতা হলো ঠিক উল্টো। ইরান প্রতিশোধের শপথ নেয়। আল জাজিরা জানাচ্ছে যে হামলা দিয়ে ইসরায়েল চেয়েছিল পারমাণবিক হুমকি দূর করতে, সেই হামলাই ইরানকে ঠেলে দিয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে। কারণ ইরানের চোখে এই আক্রমণ তার সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তেহরানের সাফ কথা, এই যুদ্ধের শেষ কেমন হবে তা ঠিক করবে ইরান। তারা পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে, আর সে জবাব হবে প্রচণ্ড ও শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন এই ক্ষয়ক্ষতি সহজে মেনে নেবে না। জাতিসংঘ 2 দেশকে শান্ত থাকার কথা বলেছে, কিন্তু কেউ সে কথা শোনেনি। ইরান ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে। চারপাশে শুধু আতঙ্ক আর অস্থিরতা। পুরো অঞ্চল যেন এখন যুদ্ধের ভয়াবহতার মুখোমুখি দাঁড়িয়ে আছে।